চলুন এমন একটা ভবিষ্যতের কথা ভাবা যাক যেখানে অমরত্ব আর কোনো গল্প বা কল্পনা নয় বরং প্রযুক্তির হাত ধরে আসা একটা বাস্তব সম্ভাবনা। আজকের এই পর্বে আমরা কথা বলবো ব্রেইন আপলোডিংয়ের মতো একটা যুগান্তকারী ধারণা নিয়ে। এমন একটা ধারণা যা হয়তো আমাদের অস্তিত্বের মানেটাই পুরোপুরি বদলে দিতে পারে। ঠিক এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। একবার ভাবুন তো, কী হবে যদি কোনো মানুষের চেতনা, তার সব স্মৃতি, সব অনুভূতি মৃত্যুর পরেও ডিজিটালভাবে বেঁচে থাকে? এই যে অবিশ্বাস্য একটা সম্ভাবনা, এটাই হলো ব্রেন আপলোডিংয়ের মূল আইডিয়া। বিজ্ঞানীরা এই কনসেপ্টটাকে বলছেন ব্রেন আপলোডিং বা ডিজিটাল ইমমর্টালিটি, মানে ডিজিটাল অমরত্ব। কিন্তু প্রশ্ন হলো, এই আইডিয়াটা কি শুধুই সাই-ফাই সিনেমার গল্প, নাকি এর পেছনে সত্যিই কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? খুব সহজ করে বললে এর মানে হলো আমাদের ব্রেনের ভেতরের সব কিছু, আমাদের স্মৃতি, আমাদের ব্যক্তিত্ব, আমাদের সব অভিজ্ঞতা, সব কিছুকে হয়তো একদিন একটা ডিজিটাল ফাইল হিসেবে কম্পিউটারে সেভ করে রাখা যাবে। ভাবা যায় ব্যাপারটা? ঠিক যেন আমাদের পুরো জীবনের একটা পারফেক্ট ডিজিটাল ব্যাকআপ কপি তৈরি করে রাখা। কিন্তু প্রশ্নটা হলো, এটা আদৌ কিভাবে সম্ভব? মানে বিজ্ঞানের চোখে দেখলে এই অবিশ্বাস্য আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসতে ঠিক কি করতে হবে? চলুন সেই প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ব্রেন আপলোডিংয়ের পুরো থিওরিটাই কিন্তু একটা মূল ধারণার ওপর দাঁড়িয়ে আছে, আর সেটা হলো আমাদের মস্তিষ্ক আসলে বিলিয়ন বিলিয়ন নিউরনের এক বিশাল আর অবিশ্বাস্য রকম জটিল ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের আসল চাবিকাঠি হলো সিন্যাপস, মানে নিউরনগুলোর মধ্যেকার যে কানেকশনগুলো। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা স্মৃতি আসলে এই কোটি কোটি সিন্যাপসের মধ্যে ডেটার এক জটিল প্যাটার্ন ছড়া আর কিছুই না। তো থিওরিটা হলো, যদি কোনোভাবে এই পুরো প্যাটার্নটাকে হুবহু কপি করা যায়, তাহলে তো আমাদের মনটাকেও কপি করা সম্ভব, তাই না? তো এই বিশাল কাজটাকে সহজ করে ভাবলে 3টা ধাপে ভাগ করা যায়। স্টেপ 1, অ্যাটমিক লেভেলে পুরো ব্রেনটাকে স্ক্যান করে একটা ডিজিটাল কপি বানানো। স্টেপ 2, ব্রেনের ভেতরের কোটি কোটি কানেকশনের একটা নিখুঁত ম্যাপ তৈরি করা। আর ফাইনালি স্টেপ 3, ওই ডিজিটাল মডেলটাকে অনেক বেশি শক্তিশালী একটা কম্পিউটারে রান করানো, বা বলতে পারেন চালু করা। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু শুধু থিওরিতেই আটকে নেই। বিজ্ঞানীরা এর মধ্যেই কানেক্টম প্রজেক্টের মতো দারুণ সব গবেষণা শুরু করে দিয়েছেন। বলতে পারেন ব্রেনের এই বিশাল ম্যাপটা তৈরি করার দিকে এটাই আমাদের প্রথম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কাজটা অনেক বড়, কিন্তু শুরুটা তো অন্তত হয়েছে। কিন্তু থিওরিটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কাজটা ততটাই কঠিন। তো প্রশ্ন হলো, আমরা এখনও কেন এটা করতে পারছি না? টেকনোলজিক্যাল চ্যালেঞ্জগুলো ঠিক কতটা বড়? চলুন এবার সেই দিকটা একটু দেখি। সবচেয়ে বড় বাধাটা এখানেই। একটা মানুষের ব্রেনে যে পরিমাণ ডেটা স্টোর করা থাকে, ধারণা করা হয় তা কয়েক জেটাবাইট হতে পারে। সেই বিপুল পরিমাণ তথ্য প্রসেস করার মতো শক্তিশালী কম্পিউটার আমাদের হাতে এখনও নেই। মানে আমাদের আজকের টেকনোলজি আর ব্রেনের জটিলতার মধ্যে পার্থক্যটা এখনও আকাশ পাতাল। তাহলে প্রশ্ন আসে, এই ফিউচারটা কবে আসবে? সত্যি বলতে গবেষকরা বলছেন আমরা এখনও এই গবেষণার একেবারে শুরুর দিকে আছি। তবে একটা ধারণা করা হয় যে হয়তো 2050 সাল বা তার পরে সুপার কম্পিউটারের ক্ষমতা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছাবে যখন এই অসম্ভব কাজটা সম্ভব হলেও হতে পারে। আচ্ছা, চলুন এক মুহূর্তের জন্য ধরে নিই যে টেকনোলজির সব বাধা আমরা পার করে ফেললাম। কিন্তু ঠিক তখনই জন্ম নেবে কিছু আরও গভীর, আরও জটিল প্রশ্ন, ফিলসফিক্যাল প্রশ্ন, যা আমাদের নিজেদের পরিচয় নিয়েই সংকটে ফেলে দেবে। আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। ব্রেনের যে ডিজিটাল কপিটা তৈরি হবে, সেটা কি সত্যিই আসল মানুষটা হবে, নাকি ওটা হবে শুধু তার একটা ক্লোন? এমন একটা ডিজিটাল সত্তা যে শুধু আসল মানুষটার মতো চিন্তা করে, যার কাছে তার সব স্মৃতি আছে, কিন্তু সে নিজে আসলে অন্য কেউ। আরেকটা গভীর প্রশ্ন হলো, ওই ডিজিটাল সত্তার ভেতরের এক্সপিরিয়েন্সটা কেমন হবে? মানে সে কি আমাদের মতো করে ফিল করতে পারবে, নাকি তার স্মৃতিগুলো একটা ভিডিও ফাইলের মতো শুধু প্লেব্যাক হতে থাকবে, যার ভেতরে আসলে কোনো সত্যিকারের চেতনা বা কনশাসনেস নেই? আর সবশেষের প্রশ্নটা তো বিজ্ঞানের সীমানাও ছাড়িয়ে যায়। মানুষের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, ঘৃণা, বা যাকে আমরা হয়তো আত্মা বলি, সেই জিনিসগুলো কি শুধু ডেটা আর অ্যালগোরিদম দিয়ে তৈরি করা সম্ভব? এই গভীর প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা কোনোদিনই পাব না। এই সব প্রশ্ন সব মিলিয়ে আমাদের এমন এক অবিশ্বাস্য ভবিষ্যতের দিকে নিয়ে যায়, যেখানে হয়তো মানুষ আর মেশিন, এই দুটো শব্দের অর্থই চিরদিনের জন্য বদলে যাবে। একবার শুধু কল্পনা করুন, এমন একটা পৃথিবী যেখানে মানুষের জৈবিক শরীরটা হয়তো আর নেই, কিন্তু তার চেতনা, তার মন, সেটা হয়তো চিরকালের জন্য কোনো রোবটের শরীরে বা কোনো ভার্চুয়াল জগতে বেঁচে আছে। এটাই কি তাহলে সত্যিকারের অমরত্ব?
আর হয়তো এভাবেই মানুষ আর যন্ত্রের মধ্যেকার সব পার্থক্য একদিন পুরোপুরি মুছে যাবে। জন্ম নেবে হয়তো সম্পূর্ণ নতুন এক ধরনের অস্তিত্ব, যা আজ আমরা কল্পনাও করতে পারি না। শেষ পর্যন্ত এই একটাই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, ব্রেন আপলোডিংয়ের এই প্রযুক্তি যদি সত্যি কোনোদিন বাস্তবে আসে, তাহলে সেটা কি মানবজাতির জন্য একটা আশীর্বাদ হবে, নাকি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে বড় এক বিদ্রোহ? এর উত্তরটা সম্ভবত ভবিষ্যতের হাতেই তোলা থাকুক।